সকালে লুচি মিষ্টি আলুর দম দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া। তাহলে এখন একটু স্টার্টার নিয়ে নিয়েছি, প্রচুর স্টার্টারও আছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। এখন বাজে 6:45 আর আজকে হচ্ছে রবিবার। তা এই দেখো আমি এখন চা নিয়ে বসে গেছি, খাচ্ছি চা। কারণ হচ্ছে যে আজকে আমরা একটু বেরোবো, একটা অনুষ্ঠান বাড়িতে যাব। ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চাটা খেয়ে চান করে পুজো টুজো করে তারপরে বেরোবো, তাই জন্য তাড়াহুড়ো করছে সকাল সকাল উঠেই। চান পুজো সব কিছু করে একদম রেডি হয়ে নিয়েছি, এই যে বেরোবো। এখন বসে আছি গাড়ির অপেক্ষায়, গাড়িটা আসলে তারপরে বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে সারাদিন আজকে শেয়ার করবো। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। চলো টাটা, পরে আবার আসছি কথা বলতে। কোথায় এলাম আমরা? ওপার থেকে উঠবে না? এই পাতে এটা তো ডানকুনি যাচ্ছে। হ্যাঁ, In 600 meters, join with National Highway 19. পালশিট রাস্তাগুলো বিশাল চওড়া হয়ে গেছে। ডান দিকেও একটা রাস্তা আছে বাজারে ঢোকার আগেই। চল, অনেকদিন পর আমরা এলাম, বছর তিনেক পর এলাম বর্ষু। রাস্তাঘাটগুলো তো ভালো করে দিয়ে যাবো। হ্যাঁ, আগে তো খুব খারাপ ছিল। আমি এসেছিলাম এর আগে একবার, খুব রাস্তা খারাপ ছিল বাবা, সবই পাল্টেই গেছে এখন। দোকান টোকান অনেক হয়ে গেছে। আবার ট্রেন লাইনের ওপারেও রাস্তা ভালো হয়ে গেছে। ওই দিকটা না? ওই দিকটাতে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা গেছে, আগে দিদিরা ওই দিকেই থাকতো। ও আচ্ছা আচ্ছা, গিয়ে চলে এটা তুমি নামাও, আমি এদিক দিয়ে নাম। মিষ্টি খেতে পারবে তো? আমি কোনো জলবন্ধ মুখে যাবো না। বলে দেখো, আমি চিন্তা করবো না, আমি খেয়ে নেবো আজকে, কোনো চিন্তা নেই। চলো তাহলে, আর কি হবে না খেলে। তো ফোন করলে এখানেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি সামনে গাড়ি রাখছি, ওই বিস্কুটটা পাশে। হ্যাঁ রাখো। চলে গেছি, আমার পা তো একদম গেছে। ওই যে তাপস ঢুকছে। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना। বিশাল প্যান্ডেল ফ্যান্ডেল দেখছি হয়েছে। বাপরে, বউ এসে গেছে, বড় বৌমা আমাদের। তোরা ঢুকতে না ঢুকতে প্রণাম করবি আগেই? প্রণাম করতে হবে না? এসে আমরা জল খাবার খেতে চলে এসেছি। ভেতরটা একটু অন্ধকার অন্ধকার আছে।
सुगन्धिं पुष्टिवर्धनम् চলো বাড়ির একদম ওপর থেকেই তোমাদেরকে দেখাতে শুরু করলাম। ওপরের 3 তলার যে ঘরটা সেটা থেকেই শুরু করলাম। জাস্ট বাড়ি শেষ হয়েছে আর কি, মোটামুটি ওইখানে একটু করে টোরে রেখেছে। আর এটা ছাদ, দেখো এখানে সুন্দর, এখানে সব গাছ টাছও লাগিয়েছে। এটা ছাদে যাওয়ার ওর দরজা। আর এই দেখো সমস্ত সাজিয়েছেও আজকে, ভীষণ ভাল লাগছে। এটা আমার বড়দির ছোট ছেলের বাড়ি, কিন্তু দুঃখের বিষয় ছেলে আজ নেই। বৌমা সেই করেছে সব কিছু। চলো, সব থেকে সুন্দর যেটা বাড়ির মধ্যে সব থেকে সুন্দর যে জায়গাটা, চলো তোমাদেরকে এবার সেটা দেখা। এখানে ওর পুজো হয়েছে গৃহপ্রবেশের। আর এই হচ্ছে ওর বাড়ির ঠাকুর। এত সুন্দর, এত সুন্দর, সেটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এখানে একটা ওর শোকেসও আছে, ঠাকুরেরই সব জিনিসপত্রও আছে এখানে কিছু ওর। আর ওপরে একটা দেখো কি সুন্দর আলো দিয়েছে, ঝাড় আর কি। আর এটা ওর একটা ঘর, একটা বেডরুম, এটাও একটা। শুয়ে শৌকিচ, আরে শৌকিচ, অসুবিধা নেই। আর এখানেও একটা বেডরুম আছে, সবাই বসে টসে আছে। এখানে বারান্দা আছে, সবাই বসে আছে। জন্য ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে এই বেডরুমটা দেখিয়ে দিলাম। চলো এবার নিচে যাই, নিচটা তোমাদের দেখাই। নিচটাও ভীষণ সুন্দর হয়েছে, অনেক গাছ লাগিয়েছে। যদি ওদের পাশে কিন্তু আর একটাও বাড়ি আছে আমার দিদি। ওর এই পেন্টগুলো বেশ ভালো হয়েছে না, এই পেন্টগুলো। নিচটা কিন্তু ঘরটা খুব ঠান্ডা, খুব ঠান্ডা নিচের ঘরটা। চল, এখানে ওর খাওয়ার টেবিল, আর এটা হচ্ছে রান্না জায়গা। বেসিন, নিচের ঘরে এসি লাগবে না, খুব ভালো ঠান্ডা আছে নিচের ঘর। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ঢুকে আমারও যেরকমই লাগছিল। সে দিদি পুরনো বাড়ি, দিদির বেডরুম ছিল এটাই। এখানে তোমাদের দেখায় দিদি, জামাইবাবু আর ছোট ছেলে। নতুন বাড়ির এন্ট্রেন্সটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির গেট। দিদিদের এইখান থেকে শুরু করে ওই গাছ আছে ওই প্রান্ত অব্দি বাড়ি, দুখানা পর পর।
আর প্যান্ডেল করেছে বিশাল বিশাল প্যান্ডেল, এইখান থেকে দেখো। স্টার্টারে কি আছে দেখাই, মানে চা, এটা চা না কফি গো? বাহ, দারুণ দেখতে লাগছে, দেখো চা। চা দেবেন? চাটা খুব খেতেও ভালো হয়েছে চাটা। হ্যাঁ, চাটা খেতে খুব ভালো হয়েছে। চা বেশি খেতে মুশকিল হবে, ভাত খাওয়া যাবে তখন আবার। ভেজ পকোড়া, ওখানে পনির বল, আর ওখানে হচ্ছে চিকেন পকোড়া, আর ওইখানে চা আছে তাই তো? এটা কফি আছে, ওটা কফি আছে, এইদিকে চা। এখানে চা আছে। আচ্ছা, ওটাতে কফি আছে। চলো নতুন বাড়ি থেকে পুরনো বাড়ি অবধি দেখিয়ে দিই একদম। এটা নতুন বাড়ি, পাঁচিল, আর ওই হচ্ছে, এটা হচ্ছে দিদির পুরনো বাড়ি। এইখান থেকে চলো শেষ দেখাই। ওই দেখো শেষ হচ্ছে ওই পাঁচিল, ওই পাঁচিলে দিদির বাড়ি শেষ, আর ওই শুরু দেখতে পাচ্ছ। সত্যি দেখলেও ভালো লাগে। চিকেন সাটে দেখাচ্ছে, না না ডাল মাখনি। আজকে আসবো, এসে বাড়ি আজ 7টার পরে। পোলাওটাও ভালো হয়েছে। তুমি আবার ব্যাক করবে কবে? রোববার। দেখো বড় ছেলে আর বউ। গাড়ি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ আসবো। আর কতক্ষণ লাগবে গো? বাড়ি হ্যাঁ, আধ ঘন্টা। আধ ঘন্টা। হ্যাঁ, যদি ব্যান্ডেল স্টেশন ঘুরে যাবো আমরা, আধ ঘন্টা লাগবে। আচ্ছা, হ্যাঁ যেহেতু ব্যান্ডেল স্টেশন ঘুরে যাবো, আধ ঘন্টা হ্যাঁ হ্যাঁ, লাগবে। ব্যান্ড স্টেশন। यहाँ पर भी ईरान के कुम के शहर पर भी हमला किया है इजराइल ने। हजरात ये देखिए, ईरान के लोगों के फोन को हैक किया जा रहा है। চলে এসেছি আমরা শক্তিগড় থেকে। খুবই ভালো লাগলো, আর খুব সুন্দর বাড়ি হয়েছে। অ্যাকচুয়ালি দিদির তো বাড়ি ছিলই, দোতলা বাড়ি রয়েছে দিদির, তার পাশেই ছোট ছেলের বউ আর কি বাড়ি করেছে একসঙ্গেই। তা সেই বাড়িরই গৃহপ্রবেশে আমরা গিয়েছিলাম, আর খুব সুন্দর সাজিয়েছে, মানে বিয়ে বাড়ির মতন। আমরা তো প্রথমে প্যান্ডেল দেখে বুঝতেই পারিনি যে হঠাৎ করে এত বড় প্যান্ডেল কেন বাড়িতে। যাই হোক, খুব বড় সড়ো করে করেছে, খুবই ভালো লাগলো। ওখানে গেলে একটু দিদির জন্য মনটা খুবই খারাপ হয়। যাই হোক, বয়স হলে তো মানুষকে যেতেই হবে। চলো এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হব। দিনটা খুব আনন্দ করে কাটলো, অনেক পুরনো লোকের সঙ্গে দেখাও হলো, ভালো লাগলো আর কি। দেখো বরশুল থেকে, মানে যে শক্তিগড় বরশুল আমরা গিয়েছিলাম আর কি, ওটা শক্তিগড়ের স্টেশন থেকে বরশুলে যেতে হয়, কাছেই একদম। শক্তিগড় স্টেশন থেকে নেমে বরশুল আর কি। ওখান থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, 5:30টার মধ্যে একটু তাড়াহুড়ো করেই চলে এসেছি। তখন তাপসের এদিকে একটুখানি যাওয়ার ছিল এক জায়গায়, মানে ওর এক বন্ধু বলতে পারো বা দাদাও বলতে পারো, মারা গেছে অনেক দিনই হয়ে গেল। তার জন্য একটুখানি শ্রদ্ধাঞ্জলি ওদের বন্ধুদের তরফ থেকে ছিল, তা সেখানেও ওর যাওয়ার ছিল আর কি। তা সেই জন্য আমরা একটুখানি তাড়াহুড়ো করেই চলে এসেছি। ওখান থেকে ওরাও বলছিল যে এত দিন পরে এলে এত তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু কিছু করার ছিল না, তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য। যাই হোক,
এসে তো আমি ভালো করে গরম জলে গা টাগুলো ধুয়ে নিলাম, কারণ অনেক সকাল সকাল চান টান করেছিলাম। ধুয়ে টুয়ে এতক্ষণ শুয়ে শুয়ে টিভিই দেখছিলাম। তা এবার যাব গিয়ে একটুখানি রাতে খাবার দাবার গরম টরম করবো। তো আজকে উঠেছি সকাল সকাল, আর সকালবেলা কোথাও যাওয়া থাকলে না রাত্রিবেলা ভালো ঘুমও হয় না। চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। একটুখানি লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।